أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর ৭৬, ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যারা গত কয়েক সপ্তাহ একটানা ছিলাম তারা জানি যে আমাদের আলোচনা চলছে, আমরা যে জায়গাটাতে আছি এখানে মূলত ইহুদি মুনাফিকদের স্বভাব সম্পর্কে আলোচনা করা হইতেছে। ইহুদি মানে যারা তাওরাত কিতাবের অনুসরণ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার দাবি করে, এদেরকে ইহুদি বলা হয়ে থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টান ছিল, এদের মধ্যে কিছু তো ইহুদি ধর্মের উপরই অটল ছিল, নিজেদেরকে ইহুদি হিসাবে পরিচয় দিত, ইহুদি ছিল। আর কিছু ইহুদি এমন ছিল যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিত, বাস্তবে মুসলমান ছিল না। এখন উপরে উপরে মুসলমানের পরিচয় দিয়ে বাস্তবে মুসলমানিত্ব নেই, এদেরকে বলা হয়ে থাকে মুনাফিক। মৌলিক বা প্রধান মুনাফিকদের সম্পর্কে কুরআনে কারীমের একেবারে শুরুতে আলোচনা অতিক্রান্ত হয়ে গেছে। এখানে ইহুদি মুনাফিক যারা, ইহুদিদের মধ্যে যারা মুনাফিকি করত, এদের সম্পর্কে আলোচনা চলতেছে। তো আজকে আমরা যেখানে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইহুদি মুনাফিক, ইহুদিদের মধ্যে যারা মুনাফিক ছিল তারা যখন ঈমানদার মুসলমানদের সাথে মিলিত হইত, সাক্ষাৎ করত, তখন ক্বালু তারা বলতো আমান্না, আমরা ঈমান এনেছি। ইহুদি মুনাফিক যারা উপরে উপরে নিজেদেরকে মুসলমান দাবি করে প্রকৃত অর্থে মুসলমান না, এরা যখন খাঁটি মুসলমান যারা, সত্যিকারের সাহাবায়ে কেরাম যারা, ইনাদের সঙ্গে যখন এদের সাক্ষাৎ হইত তখন সাহাবায়ে কেরামকে এরা বলতো আমান্না, আমরা কিন্তু ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা মুসলমান। আবার ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দ, এরা যখন পরস্পরে একে অপরের সঙ্গে মিলিত হইত, অর্থাৎ এই সমস্ত ইহুদিরা যখন আরেক ইহুদি দলের সাথে মিলিত হইত তখন আবার তাদের কথাবার্তা ব্যতিক্রম বা ভিন্ন রকমের হইত। ভিতরে একটা বাহিরে আরেকটা, এদেরকে বলা হয়ে থাকে মুনাফিক। এখন আমাদেরকে আল্লাহ তাআলা কুরআনে কারীমে মুনাফিকদের এই যে স্বভাব বা বৈশিষ্ট্যগুলো শুনিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, আগেও আমাদের আলোচনা হয়েছে, এই স্বভাব বা বৈশিষ্ট্যগুলো একটাও আল্লাহ পাকের পছন্দের না, বরং খুবই অপছন্দের এবং নিন্দনীয়। এই স্বভাবগুলো যেন কোনোভাবেই আমাদের মধ্যে না আসে, এই জন্য আমাদেরকে এইগুলো জানানো এবং এইগুলো আমাদেরকে শেখানো। এখন ইহুদিরা যখন পরস্পরে একে অপরের সঙ্গে মিলিত হইত তখন তাদের মধ্যে যারা কট্টরপন্থী, যারা কট্টরবাদী, তখন এই সমস্ত মুনাফিক ইহুদিদেরকে তারা লক্ষ্য করে বলতো, একটু খেয়াল করতে হবে, যারা
মুসলমানদের সঙ্গে মিলিত হইলে এই কথা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। এরা যখন আবার রাত্রিবেলায় বা অন্য সময়ে একবারে প্রকাশ্য ইহুদি যারা ইহুদিদের বড় পণ্ডিত বা কট্টরপন্থী ইহুদি যারা, এদের সঙ্গে যখন মিলিত হইত, তখন কট্টরপন্থী ইহুদিরা ওই সাধারণ ইহুদিদেরকে বলতো, মুনাফিক ইহুদি যারা এদেরকে বলতো, আল্লাহ বলেন কি বলতো, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, এই তোমরা কি মুসলমানদেরকে সেই সমস্ত কথা বলে দিয়েছো যেগুলো আল্লাহ তোমাদেরকে জানিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার এই গঠন গড়ন কীরকম হবে, দেখতে কেমন হবেন, তার স্বভাব চরিত্র কেমন হবে, তিনি নবী হিসাবে কখন আবির্ভূত হবেন, কোন এলাকাতে তিনি নবুয়তের দায়িত্বটা পালন করবেন, ইত্যাদি অনেক কিছুই তাওরাত কিতাবের ভিতরে দেওয়া ছিল। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর ভিতরে আমাদের নবীজির একটা বিরাট বিবরণ দেওয়া ছিল। এখন এইগুলো তারা জানতো, ইহুদিরা এইগুলো জানতো কিন্তু মানত না, স্বীকার করতো না। যে সমস্ত লক্ষণ বা আলামতের কথা তাদের ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে আছে, এইগুলো তারা আমাদের নবীদের সঙ্গে মিলাইতো, মিলায় দেখতো সমস্ত লক্ষণ বা নিদর্শন আমাদের নবীদের মধ্যে আছে, কাজী ইনি সত্য নবী, শেষ নবী। এটা ইহুদিরা জানতো কিন্তু কি করতো না, মানতো না, স্বীকার করতো না। এখন যে সমস্ত মুনাফিক ইহুদি মুসলমানদের সঙ্গে দিনের বেলায় দেখা সাক্ষাৎ করে এই কথা বলে যে আমরা ইমানদার, আমরা মুসলমান, এরা কি আবার কথায় কথায় মুসলমানদেরকে এই কথাটা জানায় দেয় কিনা, আমাদের কিতাবেও কিন্তু তোমাদের নবীর বিবরণ দেওয়া আছে। এটা রাত্রিবেলায় আবার যারা কট্টরপন্থী ইহুদি এরা এদেরকে জিজ্ঞেস করতো, এই তোমরা কি আবার তাওরাতের কথাগুলো মুসলমানদেরকে জানাই দিছো নাকি। মানে তাদের উদ্দেশ্য হলো যে কথায় কথায় আবার কি করে দিও না, এইগুলো মুসলমানদেরকে জানিয়ে দিও না, তাহলে তো মুসলমানরা জানবে যে তোমরা সব কিছুই জানো কিন্তু ইচ্ছাকৃতভাবে হটকারিতা করে, হট ধর্মিতা করে নবীদের উপরে ঈমান আনতেছ না। তারা এটাও বলতো, লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যদি তোমরা তাওরাতের এই কথাগুলো যে জানো এবং এই কথাগুলো যে এই নবীদের সঙ্গে পুরাপুরি মিলে যায়, অর্থাৎ ইনি সত্য নবী, সমস্ত লক্ষণ সমস্ত আলামত ঠিকঠাক আছে, এটা যদি তোমরা মুসলমানদের কাছে বলে দাও, তাহলে কিন্তু হাসরের দিন মুসলমানেরা তোমাদের এই কথাগুলো তোমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে দলিল হিসাবে উপস্থাপন করবে। মুসলমানরা বলবে এইটা, হে আল্লাহ, এই ইহুদিরা জানতো যে ইনি আমাদের নবী, সত্য নবী, তারপরও তারা মানত না, কাজে আপনি এদেরকে বিচার করুন, এদের শাস্তির ব্যবস্থা করে দিন। এটা আবার কট্টরপন্থী ইহুদিরা এই মুনাফিক ইহুদিদেরকে বলতো, তোমরা মুসলমানদের কাছে যাও, তাদের সাথে কথাবার্তা বলো, মিলিত হও, কোনো অসুবিধা নেই, কিন্তু তাওরাতে যে নবীজি সম্পর্কে কথাগুলো আছে এইগুলো আবার কি করতে যাও না, বলে দিতে যাও না, তাহলে কিন্তু আমাদের কথাই আমাদের বিরুদ্ধে কি হবে, দলিল হিসাবে উপস্থাপন করা হবে। এটা আল্লাহ বলতেছেন এখানে, ওয়া ইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হইত, মানে ইহুদি যখন মিলিত হইত, ক্বালু, তখন তারা বলতো, একদল আরেক দলকে বলতো, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে যা জানিয়েছেন তোমরা কি তা তাদেরকে বলে দাও, অর্থাৎ মুসলমানদেরকে, তাহলে কিন্তু লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তারা তোমাদের বিরুদ্ধে তোমাদের প্রতিপালকের কাছে দলিল উপস্থাপন করবে। আফালা তাকিলুন, এটা কি বুঝো না? এক ইহুদি আর এক ইহুদিকে প্রশ্ন করতে বলতো, আফালা তাকিলুন, এটা কি বুঝো না? অর্থাৎ আমাদের নিজেদের যে আমরা সত্যগুলোকে গোপন করি, এইগুলো যদি প্রকাশ করে দাও তাহলে আমাদেরই অসুবিধা, এটাকে তোমরা বুঝো না? এই জন্য সাবধান, খুব হুঁশ করে চলবা, যা বলো বলো, যা করো করো, কিন্তু এই কথাগুলো কি করে দিও না, মুসলমানদের কাছে প্রকাশ করে দিও না। বোকার দল নিজেরা বোকা, অন্যদেরকে বোকা নির্ধারণ করে। আল্লাহ বলেন যে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আরে এরা কি জানে না? আল্লাহ প্রশ্ন করতেছেন, এরা কি এটা জানে না যে তারা যেটা প্রকাশ করে এই জিনিসটা যেরকম আল্লাহ জানেন, তারা যেটা ভিতরে ভিতরে গোপন করে এটাও তো কে জানেন? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন, আর তোমরা তো তোমাদের কথাগুলো অন্তরের ভিতরে রাখো নাই,
তোমরা হয়তোবা মুসলমানদের কাছে প্রকাশ করো নাই, কিন্তু নিজেদের আড্ডার মধ্যে তো প্রকাশ করতেছো যে নবীদের সমস্ত লক্ষণ আলামত কার মধ্যে পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। তো তোমরা জানো যে তোমরা যারা প্রকাশ করো সেটাও আল্লাহ জানেন, এবং তোমরা যারা গোপন করো সেটাও আল্লাহ তাআলা জানেন। কাজে তোমরা যদি না বলো মুসলমানদেরকে, এতে কোনো অসুবিধা নেই। ইহুদিরা মনে করেছিল এটা যে আমরা যদি মুসলমানদের কাছে কথাটা বলে না দিই, এটা যদি গোপন থাকে, গোপন রাখা হয়, তাহলে হয়তো বা কিয়ামতের ময়দানেও এটা গোপনই থাকবে, এটা কেউ আর জানবে না, কথাটা কখনই কী হবে না, ফাঁস হবে না। কিন্তু ওই বোকার দলে এতটুকু বুঝতে পারে নাই যে আরে বেটা, তোরা প্রকাশ করিস বা না করিস, তাদের সমস্ত কিছু তো কে জানেন? একজন তো জানেন, সেই আল্লাহ তো জানেন। সেই আল্লাহ সবগুলো প্রকাশ করবেন, আর সেইগুলো পরে প্রকাশ করবেন কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়াতেই সব কি করে দিচ্ছেন, জানায় দিয়েছেন তারা গোপনে পরস্পরে কি কথাবার্তা বলে আর না বলে। এটা আয়াতে কারিমাতে আগেও গেছে। তারা যখন পরস্পরে মিলিত হয় তখন তারা বলে, আরে আমরা যে দিনের বেলায় মুসলমানদের সাথে সাক্ষাৎ করেছিলাম, সাক্ষাৎ করে এটা বলেছিলাম যে আমানরা, ঈমান এনেছি, এটা মূলত মজাক করেছি এদের সাথে, বাস্তবে ঈমান আনি নাই, বাস্তবে আমরা ইহুদি ঠিকই আছি, এদেরকে খালি উপরে উপরে বলছি। এটা আল্লাহ বলেন, তোমরা যারা উপরে উপরে বলো, তোমরা যেটা হাসি মজাক করো, এই হাসি মজাকের জবাব বা শাস্তি কিন্তু তোমাদের জন্যই তৈরি হইতেছে। যে যে পাপ করতেছে তার শাস্তিটা কার জন্যই তৈরি হচ্ছে? তাদের জন্যই তৈরি হচ্ছে। এরপর আল্লাহ বলেন যে ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। তাদের মধ্যে আরেকটা দল আছে একেবারে নিরক্ষর, মূর্খ, কিচ্ছুই জানে না। লা ইয়ালামুনাল কিতাব, কিতাব সম্পর্কে তাদের কোনো অবগতি নেই, কোনো ইলম নেই। এরা তাওরাত পড়তও না, পড়ার চেষ্টাও করতো না, তাওরাতের ভিতরে কি আছে না আছে এই সম্পর্কে জানার বা বোঝার চেষ্টা করতো না। এরা কি করতো? ইল্লা আমানিয়া, এরা কিছু আশা আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করত। আল্লাহ বলেন যে ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এইগুলো কল্পনা মাত্র, এইগুলো অলীক ভাবনা মাত্র, এইগুলোর কোনো রকমের বাস্তবতা তাদের, যেগুলো তারা পোষণ করে, আল্লাহ পাকের কাছে নাই। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদেরকে মূলত তিনটা প্রকারে বিভক্ত করে আমাদেরকে দেখাইছেন। এক নম্বর প্রকারটা, যেটা আমাদের গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে, ইহুদিদের মধ্যে এক নম্বর দল যেটা, সেটা হলো যারা ইহুদিদের আলেম। আলেমরা সব কিছু জানতো, তাওরাতের সমস্ত ইলম তাদের কাছে ছিল, এবং আমাদের নবীজি সম্পর্কে যে আলোচনা তাওরাতের মধ্যে আছে এটাও তারা জানতো। সব কিছু জানার পরে, সব কিছু বোঝার পরেও তারা সত্য বিষয়গুলোকে গোপন করত, এবং তাওরাতের সত্যগুলোকে সত্য সত্য না বলে এইগুলোকে বিকৃত করে, উল্টাপাল্টা করে, তারপরে সাধারণ যারা ইহুদি আছে এদের সামনে পেশ করত। যেমন ধরুন, আপনাদের এখানে যারা এখন আছেন এই মুহূর্তে উপস্থিত, আপনাদের সবার তো সবগুলো আয়াতের অর্থ জানা নেই। মানে আমি আয়াতের অর্থ বলতেছি, অর্থটাকে যদি আমি উল্টাপাল্টা করে বলি, আপনাদের কিন্তু ধরার কোনো কি নেই, সুযোগ। আমি যারা বলতেছি মনে করতেছেন যে এইটাই ঠিক, এইটাই আয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি উল্টাপাল্টা করতেছি না, যেটা আছে হুবহু এটাই বলতেছি। কিন্তু ইহুদিদের মধ্যেও তো সাধারণ মানুষ ছিল যারা তাওরাতের আলেম ছিল না, যারা তাওরাতের অর্থ বুঝতো না। ইহুদি আলেমরা করতো কি, তাদের মন মতো করে যা ইচ্ছা তা তাদেরকে বলতো, যা ইচ্ছা তা তাদেরকে বুঝাইতো, আর সাধারণ যারা ইহুদি তারা এটাই বুঝতো। এগুলো এক নম্বরের ইহুদি, যারা তাওরাতের আলেম ছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে তাওরাতের বিষয়বস্তুগুলোকে বিকৃত করত, পরিবর্তন করত। দুই নম্বর ইহুদিদের দলটা হলো যারা মুনাফিক ইহুদি। এরা হলো এমনে ইহুদি যারা আছে এদের কাছে বলতো আমরা ইহুদি, কিন্তু মুসলমানদের সঙ্গে মিলিত হলে তাদেরকে বলতো আমরা কিন্তু মুসলমান হয়ে গেছে, আমরা তোমাদের সাথে আছি। বাস্তবে এরা কি না, মুসলমান ছিল না। এরা হলো ইহুদি মুনাফিক। আর তিন নম্বর প্রকার মাত্র যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইহুদিদের মধ্যে একেবারে মূর্খ একটা সম্প্রদায়, যারা আসমানি কিতাবের কোনো ইলম তারা অর্জন করে নাই, এই জন্য কিতাবে আছে কি নাই তা তারা কিছুই জানতো না। এরা খালি কিছু কল্পনা, কিছু অলীক ভাবনা অন্তরে পোষণ করত। এইটাও করতো যে এটা তাদেরকে বোঝাইছিল ওই যে এক নম্বরের ইহুদিরা, যারা ইহুদি আলেম ছিল, কিতাব পরিবর্তন করত, বিকৃত করত। এরা এদেরকে যা বুঝাইছে এরা সেটাই বুঝছে। এদেরকে কি বুঝাইছে? বিভিন্ন আয়াতে কারিমাতে আছে। আর শুনো মিয়া, আমরা যে ধর্মটাকে মানি,
হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্মটা, ইহুদি ধর্মটা, এইটাই চূড়ান্ত এবং শেষ ধর্ম, এটা কখনো রহিত হয় নাই। এই ধর্মের উপরে কেউ যদি থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে এরা জান্নাতে যাবে, অন্য কেউ জান্নাতে যাবে না, একমাত্র জান্নাতি এরাই। এবং তাওরাত কিতাবটাই আসল আসমানি কিতাব, এটাই চূড়ান্ত কিতাব, এটাই শেষ পর্যন্ত ঠিকঠাক থাকবে। এরকমভাবে এরা এদেরকে বুঝাইতো এটা জান্নাতে যাবে একমাত্র ইহুদিরা, অন্য কেউ না। আরও এরকম বুঝাইতো ইহুদিদের কেউ কেউ জাহান্নামে যাবে, কিন্তু যাওয়ার পরে অল্প কয়েকদিন জাহান্নামে থাকবে, অল্প কয়েকদিন থাকার পরে এদেরকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে নিয়ে আসবেন। অথচ বাস্তব কথা হচ্ছে এটা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন এবং নবুয়তের কার্যক্রম দুনিয়াতে প্রকাশ্যে শুরু করলেন, তখন থেকে নিয়ে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব রহিত এবং সমস্ত নবীদের নবুয়ত এগুলো সব রহিত হয়ে গেছে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে যে সমস্ত খ্রিস্টানরা দুনিয়াতে ছিল, হজরতে ঈসার উপরে ঈমান এনেছিল, ইঞ্জিলকে অনুসরণ করত, এরা কিন্তু প্রকৃত সত্যের ধর্মের উপরে ছিল। কিন্তু আমাদের নবী যখন নবুয়ত লাভ করলেন এবং প্রকাশ্যে নবুয়তের কার্যক্রম শুরু করলেন, তখনও যদি তারা ওই খ্রিস্ট ধর্মের উপরে থাকে, তাহলে তারা কিন্তু আমাদের নবীজিকে অস্বীকার করার কারণে এদেরকে কাফের সাব্যস্ত করা হবে এবং এরা এই অবস্থায় থাকলে চিরকালের জন্য জাহান্নামী হবে। এটা হলো মাসালা। এখন আমাদের নবীজি আসলেন পৃথিবীতে, দাওয়াতের কার্যক্রম শুরু করলেন। আমাদের নবীজির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আগের সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে, ওইগুলোর উপরে আগে যারা মানছে, আগের মানা অনুযায়ী জান্নাতে যাবে। কিন্তু এখন যারা আমাদের নবীজিকে পাইছে, তাদের করণীয় হচ্ছে, তাদের কর্তব্য হচ্ছে আমাদের নবীজির উপরে ঈমান আনা এবং আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের উপরে ঈমান আনা এবং এই কিতাব অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। কিন্তু এরা আমাদের নবীজিকে মানত না, আমাদের কিতাব কুরআনকে মানত না, মানত আগের হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানত পূর্ববর্তী কিতাব তাওরাতকে, আর মনে করতো তারা জান্নাতি হবে। অথচ তারা কি না, জান্নাতি হতে পারবে না। এটা আল্লাহ কুরআনে কারীমে ইরশাদ করেছেন। এটা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি ধর্ম মানে, খ্রিস্টান খ্রিস্ট ধর্ম মানে, এরপরেও আল্লাহ বলছেন এরা কাফের। বলে কেন কাফের? কারণ এখন যারা আছে আমাদের নবীজির পৃথিবীতে আবির্ভাবের পর থেকে যত ইহুদি আর খ্রিস্টান আছে, তাদের কর্তব্য হলো আমাদের নবীজির উপরে ঈমান আনা, কুরআনে কারীমের উপরে ঈমান আনা। আমাদের নবীজিকেও মানে না, কুরআনে কারীমকে মানে না, যদিও আগের কিতাবকে মানে, আগের নবীকে মানে, এরপরেও আল্লাহ বলছেন এরা হচ্ছে কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু ইহুদি আলেমরা, সাধারণ যারা ইহুদি, এদেরকে বোঝাইতো মিয়া ইহুদি ধর্মের উপরে থাকো, তোমরাই জান্নাতি, যদি জাহান্নামে যাওয়াও লাগে অল্প কয়েকদিন থাকবা, এরপর ওখান থেকে কি হয়ে আসবা, বের হয়ে চলে আসবে। এই ভুলভালগুলো এদেরকে বোঝাইতো। কিন্তু এই সাধারণ পাবলিক যে ইহুদিগুলো ছিল, এরা এটাকে বিশ্বাস করত। এই জন্য আল্লাহ এখানে বলছেন তারা যেগুলো বিশ্বাস করত এইগুলো তাদের ধারণা মাত্র, এইগুলো তাদের কল্পনা মাত্র, এইগুলোর কোনো বাস্তবতা নেই। এই জন্য অন্য আয়াতে, সূরাতুল বাকারার অন্য আয়াতের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি আলেমরা বলতো এই কথা, জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র মান কানা হুদান আও নাসারা, খ্রিস্টান এবং ইহুদিরা। আল্লাহ বলেন যে তিলকা আমানিয়্যুহুম, এইগুলো তাদের কল্পনা মাত্র, এইগুলোর কোনো বাস্তবতা নেই। আল্লাহ এদেরকে বলেন কুরআনে কারীমের আয়াতের মাধ্যমে, কুল, নবীজি আপনি এদেরকে বলেন, যে সমস্ত ইহুদি এই কথা বলে যে জান্নাতে যাবে শুধুমাত্র কারা, ইহুদি আর খ্রিস্টানেরা, এদেরকে আপনি বলেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যে কথাটা বলছো যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে এই কথার দলিল তোমরা পেশ করো। কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান কি করতে পারে নাই, এই কথার দলিল পেশ করতে, কোত্থেকে পেশ করবে, তাদের কাছে দলিল নাই তো। এরকমভাবে অন্য আয়াতে কারিমাতে আছে, সূরাতুন নিসা এর ভিতরে
লাইসা বি আমানিজ্জিকুম ওয়ালা আমানিজ্জি আহলিল কিতাব, তোমাদের এই সমস্ত অলীক ভাবনা, তোমাদের কল্পনা, আহলে কিতাবদের এই সমস্ত অলীক ভাবনা কল্পনা এই অনুযায়ী ফাইসালা করা হবে না। তোমরা যা ভাবছো সেইটা হবে না। ভাই ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে এই মন্দ কাজের বদলা বা শাস্তি অতি অবশ্যই তাকে দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং তারা আল্লাহ পাকের শাস্তির বিপরীতে, আল্লাহ পাকের পরিবর্তে না পাবে কোনো গার্ডিয়ান, না পাবে কোনো সাহায্যকারী। কোনো সাহায্যকারী তারা হাসরের ময়দানে পাবে না। দুনিয়াতে অনেক সময় বিপদে পড়লে এরকম হয় যে একজন আর একজনকে সাহায্য করে। এমনকি এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই যে ক্ষমতার যে পরিবর্তন, এখানেও দেখলাম কিছু কিছু পত্রিকায় এমন আসছে যে কিছু নেতাকর্মী মানে পলায়ন করতে চাইছে, আত্মগোপন করতে চাইছে, এদেরকে আশ্রয় দিছে যারা এতদিন ক্ষমতার বাহিরে ছিল তারা। মানে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আশ্রয় দিছে বিএনপির কোনো কোনো নেতা। এই খবরটাও পেপারে কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, দেখলাম আর কি। তাহলে বোঝা গেল দুনিয়াতে অনেক সময় যারা বাহ্যিকভাবে শত্রু তারাও কি করে সাহায্য করে, সাহায্যকারী পাওয়া যায়। একটা বিরাট বিপদে পড়ে গেছি, আচ্ছা রাজনৈতিকভাবে যে কোনো দলেরই হই না কেন, যেহেতু প্রতিবেশী অথবা জ্ঞাতি গোষ্ঠী, অনেক সময় আসে না একই পরিবারের একজন করে আওয়ামী লীগ, আরেকজন করে বিএনপি, তো বিপদে পড়ার পরে সাহায্য করছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন, যদি তোমরা নবীজির উপরে কোরআনের উপরে ঈমান না আনো, লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, ওইখানে কোনো অভিভাবক থাকবে না এবং কোনো রকমের সাহায্যকারী পাবে না। দুনিয়াতে সাহায্যকারী পাওয়া যায়, ওইখানে কোনোভাবেই সাহায্যকারী পাওয়া যাবে না। ওখানকার মুক্তির জন্য ব্যবস্থা হচ্ছে এই কুরআনে কারীমের উপরে ঈমান আনতে হবে, নবীজির উপরে ঈমান আনতে হবে, এবং কুরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী তোমার জিন্দেগি দুনিয়াতে পরিচালনা করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা ইহুদিদের এখানে তিনটা প্রকার বর্ণনা করলেন মৌলিকভাবে। এরপরে একটু বিস্তারিত সামনের আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে একটু বিস্তারিত আরও বোঝার চেষ্টা করব যে ইহুদি আলেমরা কিভাবে বিকৃত করত এবং যারা সাধারণ ইহুদি এরা কিভাবে ভুলটা বুঝতো এবং তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হবে, এটা আল্লাহ তাআলা ইরশাদ করবেন। তো আজকে আমরা যতটুকু পড়লাম এখানকার শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মুখে মুখে একটা বলা আর অন্তরে আরেকটা পোষণ করতে থাকা। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। ওপর দিয়ে একরকম বলা, ভিতরে আরেক রকম থাকা মুনাফিকদের স্বভাব। এইগুলো আমাদেরকে এই জন্যে জানানো হয়েছে যে যাতে করে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই আমাদের মধ্যে এই স্বভাব না আসে। 2 নম্বর একটা বিষয় হচ্ছে সত্য যে বিষয়টা এটাকে কখনোই গোপন করতে নেই। তাওরাতের বিষয়গুলোকে এরা গোপন করার চেষ্টা করত, এই জন্য কিন্তু এটা বলতো, এই তোমরা কিন্তু আবার তাওরাতের কথাগুলো তাদেরকে বলে দিও না, মুসলমানদের সাথে যে মিলিত হও, সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, একসাথে গল্প করো, ওই গল্প করার সময় কিন্তু আবার তাওরাতে যে নবীজির কথাগুলো বলা আছে এগুলো আবার কী করো না, প্রকাশ করে দিও না। তারা এটাকে গোপন করার চেষ্টা করতো। আল্লাহ বোঝাইয়া বললেন তোমাদের এই গোপন করাটা একটা নিন্দনীয় বিষয়। এই জন্য সত্য যে বিষয়টা এটাকে কখনোই গোপন করা আমাদের জন্য সঠিক হবে না, গোপন করা যাবে না। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো এটা, আল্লাহ বলছেন যে তোমরা গোপন করো আর প্রকাশ করো, সব কিছু কিন্তু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমরা যত গোপনেই যে কোনো কাজ করি না কেন, যত গোপনেই যত কথা বলি না কেন, দুনিয়ার মানুষ থেকে গোপন করা যায়, কিন্তু আল্লাহ পাক থেকে কখনোই কি করা যাবে না, গোপন করা যাবে না। আল্লাহ পাকের আমি সবসময় সামনে আছি, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, সবসময় জানছেন। এই জন্য আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ একজন অন্তত দেখছেন, জানছেন, এটা মাথায় রেখে তারপরে করা লাগবে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সমস্ত উম্মি ইহুদি, মূর্খ ইহুদি ছিল, এরা কোরআন কিতাবের মানে তাদের কিতাবের কিছুই জানতো না। তাদেরকে ধর্মীয় পণ্ডিতরা যা বলতো, যা বুঝাইতো, তারা এটাই বিশ্বাস করত এবং সেই বিশ্বাস নিয়ে জান্নাতের কল্পনা করত। তা আমাদেরকে কোরআন সম্পর্কে, আমাদের ধর্মীয় কিতাব কোনটা? কোরআনে কারীম। এই সম্পর্কে আমাদেরকে অজ্ঞ বা মূর্খ থাকলে হবে না। একজন একটা বুঝাইলো, আমি বুঝে নিলাম, একজন একটা বলে দিল, আমি সেটাকেই মনে করলাম যে এটা কোরআনের কথা, এতটা নিরেট মূর্খ থাকলে আমাকে চলবে না। এই জন্য যতটুকু পারি নিজেরা পড়ব, না হলে বিশ্বস্ত আস্থাভাজন যার উপরে আস্থা রাখা যায় এমন কোনো আলেমের তাফসিরে বসে তাফসিরগুলো শোনার চেষ্টা করতে হবে। তাহলে একজন লোকে আমাকে যেটা আছে সেটা বুঝাইতে পারবে না।
ভুলভাল বোঝাতে পারবে না। ওই চেষ্টাটা থেকেই আমরা যেন একেবারেই কোরআনে কারীমের বিধানগুলো সম্পর্কে অজ্ঞ না থাকি, এই চেষ্টা থেকেই কিন্তু আমরা এই যে কোরআনে কারীমের তাফসিরটা শুরু করেছি। অন্তত আধা ঘন্টা সময় তাফসির করা হয়, যাতে করে কিছু কিছু এক দুটা আয়াতের তর্জমা এবং একটু হালকা ব্যাখ্যা আমরা বুঝে নিতে পারি। তাহলে 4 নম্বর শিক্ষা হলো আমাদেরকে কোরআনে কারীমের আয়াতগুলোর তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির, এবং এখানে কোনো বিধান থাকলে সেইগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। আর নতুবা কিন্তু ওই যে মূর্খ ইহুদিদের মতো খালি কল্পনায় জান্নাত দেখব, বাস্তবে জান্নাতের কোনো কি নেই, মানে কোনো ঠিক ঠিকানা আমাদের থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।